বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। ৭২-৭৫-এর শেখ মুজিবুর রহমানের শাসনামল এত তীব্র কষাঘাতে জর্জরিত বাংলাদেশের শাসনামল। রাত জাগার রাত নামার সাথে সাথে রক্ষী বাহিনী, লাল বাহিনী, মুজিব বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ ছিল তৎকালীন বাংলার মানুষ। আপনার ১৯৭৪ সালে শান্তি সেনের স্ত্রী অরুণা সেন পুত্রবধূ রীনা সিনহার উপর যে বর্বরতম নির্যাতন এবং অত্যাচার হয়েছিল, হালা ফুকার চেঙ্গিস্তানের বর্বরতাকেও হার মানায়। রাত জাগার সাথে সাথে রক্ষী বাহিনী এবং মুজিব বাহিনীর তাণ্ডবে মা তার যুবতী মেয়েকে নিয়ে রাতের বেলায় জঙ্গলে আশ্রয় নিল। সিরাজ শিকদার সহ বিরোধী দলের তৎকালীন বিরোধী মতে যারাই শেখ মুজিবুর রহমানের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে আপনার এরকম প্রায় ৩০,০০০ নেতা জাসদ নেতাকর্মীকে হত্যা করেছিল সেই মুজিব বাহিনী। ১৯৭২-৭৫-এর শাসনামল পৃথিবীর ইতিহাসে একটি একদলীয় বাকশালী এবং দখলদারের শাসনামল। খুন, গুম, আপনার বিচার বহির্ভূত হত্যা সহ আপনার বাংলাদেশের দুর্নীতি চরম আকারে পৌঁছে গিয়েছিল। শেখ মুজিবুর রহমানের শাসনামলে ৭২-৭৫-এর শাসন আমল নিয়ে বিদেশি পত্রিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুরের শাসনামল সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করছি। ১৯৭৪ সালের ৩০শে মার্চ গার্ডিয়ান পত্রিকা লিখেছিল আলিমুদ্দিন ক্ষুধার্ত, সে ছেঁড়া ছাতা মেরামত করে বলল, যেদিন বেশি কাজ মেলে সেদিন এক বেলা ভাত খাই, যেদিন তেমন কাজ পাই না সেদিন ভাতের বদলে চাপাতি খাই, আর এমন অনেক দিন যায় যেদিন কিছুই খেতে পাই না। তার দিকে এক নজরে তাকালে বোঝা যায় সে সত্য কথাই বলছে। সবুজ লুঙ্গির নিচে তার পা দুটি মাংস আছে বলে মনে হয় না। ঢাকার ৪০ মাইল উত্তরে মহকুমা শহর মানিকগঞ্জ, ১৫,০০০ লোকের বসতি। তাদের মধ্যে আলিমুদ্দিনের মতো আরো অনেক আছে, কোথাও একজনও মোটা মানুষ চোখে পড়ে না। কালু বিশ্বাস বলল, আমাদের মেয়েরা লজ্জায় বের হয় না, তারা নগ্ন। আলিমুদ্দিনের কাহিনী গোটা মানিকগঞ্জের কাহিনী, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কাহিনী, শত শত শহর বন্দরের কাহিনী। এ পর্যন্ত বিদেশ থেকে ৫০ লাখ টনের বেশি খাদ্যশস্য বাংলাদেশে পাঠানো হয়েছে, কিন্তু যাদের জন্য পাঠানো হয়েছে তারা পায়নি। ১৯৭৪ সালের ২৭ সেপ্টেম্বর তারিখে লন্ডনের নিউ স্টেটমেন্ট লিখেছিল, বাংলাদেশ আজ বিপজ্জনকভাবে অরাজকতার মুখোমুখি। লাখ লাখ লোক ক্ষুধার্ত, অনেকে না খেয়ে পেরে মারা যাচ্ছে। ক্ষুধার্ত মানুষের দিনে টাকায় দম বন্ধ হয়ে আসছে। বাংলাদেশ আজ দেউলিয়া। গত ১৮ মাসে চালের দাম ৪ গুণ বেড়েছে। সরকারি কর্মচারীদের মাইনের সবটুকু চলে যাচ্ছে খাদ্য সামগ্রী কিনতে, আর গরিবরা থাকে অনাহারে। কিন্তু বিপদ যতই ঘনিয়ে আসছে, শেখ মুজিব ততই মন গড়া জগতে আশ্রয় নিচ্ছেন। ভাবছেন দেশের লোক এখনো তাকে ভালোবাসে। সমস্ত মুসিবতের জন্যই পাকিস্তানি দায়ী। আরো ভাবছেন বাইরের দুনিয়া তার সাহায্যে এগিয়ে আসবে এবং বাংলাদেশ উদ্ধার পাবে। নিছক দিবাস্বপ্ন। দেশ যখন বিপর্যয়ের দিকে যাচ্ছিল, তখনও তিনি দিনের অর্ধেক ভাগ আওয়ামী লীগের চাইদের সাথে ঘরোয়া আলাপে কাটাচ্ছেন, চাটাদের সাথে সময় কাটাচ্ছেন। তিনি আজ আত্ম অহমিকার মধ্যে কয়েদি হয়ে চাটুকার ও পরগাছা পরিবেষ্টিত হয়ে আছেন। সদ্য ফুলে পেঁপে ওঠা তরুণ বাঙালিরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে শহরখানায় ভিড় জমায়। তারা বেশ ভালোই আছে,
এরাই ছিল মুক্তিযোদ্ধা, বাংলাদেশের বীর বাহিনী। এরাই হচ্ছে আওয়ামী লীগের বাছাই করা পুষ্য। আওয়ামী লীগের উপর তলায় যারা আছেন তারাই বা তারা আরো জঘন্য। শুনতে রুদ্র হলেও কিসিঞ্জার মানে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, ঠিকই বলেছেন বাংলাদেশ একটা আন্তর্জাতিক ভিখারির জড়ি। 1974 সালের 2 অক্টোবর লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় জ্যাকুইন্স লেসলি লিখেছেন, একজন মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর অসহায় দৃষ্টিতে তার মরণ যন্ত্রণা কাতর চর্মসার শিশুটির দিকে তাকিয়ে আছে। বিশ্বাস হতে চায় না। তাই কথাটি বোঝার জন্য জোর দিয়ে মাথা নেড়ে একজন ইউরোপিয়ান বললেন, সকালে তিনি অফিসে যাচ্ছিলেন, এমন সময় এক ভিখারি এসে হাজির, কোলে তার মৃত শিশু। বহু বিদেশি পর্যবেক্ষক মনে করেন বর্তমান দুর্ভিক্ষের জন্য বর্তমান সরকার দায়ী। দুর্ভিক্ষ বন্যার ফল ততটা নয় যতটা মজুদদারি চোরাচালানের ফল, বললেন স্থানীয় একজন অর্থনীতিবিদ। প্রতি বছর যে চাল চোরাচালান হয়ে ভারতে যায় তার পরিমাণ 10 লক্ষ টন। 1974 সালের 25 অক্টোবর হংকং থেকে প্রকাশিত ফার্স্ট ইকোনমিক রিভিউ পত্রিকা লরেন্স লিফলসুলস লিখেছেন, সেপ্টেম্বর 3য় সপ্তাহে হঠাৎ করে চাউলের দাম মন প্রতি 400 টাকায় উঠে গেল। অর্থাৎ 3 বছর আগে স্বাধীনতার পূর্বে যে দাম ছিল এই দাম তার 10 গুণ। এই মূল্য বৃদ্ধিকে এভাবে তুলনা করা যায় যে এক মার্কিন পরিবার 3 বছর আগে যে রুটি 40 সেন্ট দিয়ে কিনেছে তা আজ কিনছে 4 পাউন্ড দিয়ে। কারসাজিতে এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটে। 23 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রাক্কালে শেখ মুজিব ঘোষণা করলেন, প্রতি ইউনিয়নে একটি করে মোট 4300 লঙ্গরখানা খোলা হবে। প্রতি ইউনিয়নের জন্য রোজ বরাদ্দ হলো মাত্র 2 মণ ময়দা, যা 1000 লোকের প্রতিদিনের জন্য মাথাপিছু একটি রুটির জন্যও যথেষ্ট নয়। নিউ ইয়র্ক টাইম পত্রিকায় 1974 সালের 23 ডিসেম্বর তারিখে লিখেছিলেন, জনৈক ক্যাবিনেট মন্ত্রীর কথা বলতে গিয়ে একজন বাংলাদেশি অর্থনীতিবিদ বলল, এই যুদ্ধের পর তাকে ওই মন্ত্রীকে মাত্র 2 বক্স বিদেশি সিগারেট দিলেই কাজ হাসিল হয়ে যেত। এখন দিতে অন্তত 1 লাখ টাকা। ব্যবসার পারমিট, পরিত্যক্ত সম্পত্তি উদ্ধারের জন্য আওয়ামী লীগের ঘুষ দিতে হয়। সম্পত্তি জনৈক অবাঙ্গালী শিল্পপতি ভারত থেকে ফিরে আসেন এবং শেখ মুজিবের কাছ থেকে তার পরিত্যক্ত ফার্মাসিউটিক্যাল কারখানাটি পুনরায় চালু করার অনুমোদন লাভ করেন। শেখ মুজিবের ভাগিনা শেখ মনি, এই যে তাপস পরশের বাপ, যিনি ওই কারখানাটি দখল করে আছেন, হুকুম জারি করলেন যে তাকে $30,000 দিতে হবে। শেখ মুজিবকে ভালো করে জানেন এমন একজন বাংলাদেশি আমাকে বললেন, লোকজন তাকে পায়ে হাত দিয়ে সালাম করুক, এটা তিনি পছন্দ করেন। তার আনুগত্য নিজের পরিবার ও আওয়ামী লীগের প্রতি। তিনি বিশ্বাস করেন না যে তারা দুর্নীতিবাজ হতে পারে কিংবা তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। দেখা যাক, প্রখ্যাত তথ্য অনুসন্ধানী সাংবাদিক জন পিলজার 1974 সালে বাংলাদেশ সম্পর্কে কি বলেছিলেন। তিনি 1974 সালের 17 ডিসেম্বর লন্ডনের ডেইলি মিরর পত্রিকায় লিখেছেন, একটি 3 বছরের শিশু
এত শুকনো যে মনে হলো যেন মায়ের পেটে থাকাকালীন অবস্থায় ফিরে গেছে। আমি তার হাতটা ধরলাম, মনে হলো তার চামড়া আমার আঙুলে মোমের মতো লেগে গেছে। এই দুর্ভিক্ষের আরেকটি ভয়ঙ্কর পরিসংখ্যান এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 50 লাখ মহিলা নগ্ন দেহ পরিধেয় বস্ত্র বিক্রি করে তারা চাল কিনে খেয়েছে। পিলজারের যে বক্তব্য এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সে অভিমতের প্রমাণ মেলে ইত্তেফাকের একটি রিপোর্টে পিলজারের বক্তব্য এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিমতের প্রমাণ মিলে ইত্তেফাকের একটি রিপোর্টে উত্তরবঙ্গের এক জেলে পাড়ার বস্ত্রহীন বাসন্তী জাল পরে লজ্জায় ডেকেছিল, সে ছবি ইত্তেফাক ছেপেছিল। বাসন্তী লজ্জা ডাকার জন্য জাল পরে লজ্জা ডেকেছিল, সেটি ইত্তেফাকে প্রকাশিত হয়েছিল এবং ছেপেছিল। এই ছিল শেখ মুজিবুর রহমানের তথাকথিত উন্নয়ন এবং 72-75-এর বাকশালী শাসন ব্যবস্থা। পৃথিবীর ইতিহাসে এমন দুর্নীতিবাজ, এমন দখলদার, ফ্যাসিস্ট, হত্যাকারী, খুনি, বর্বরচিত শাসক পৃথিবীতে আরেকটি ছিল কিনা কেউ সেটা জানে না। এটাই হচ্ছে শেখ মুজিবুরের শাসনামল। আজ প্রথম অংশ, আগামী দিন ইনশাআল্লাহ দ্বিতীয় অংশ আপনারা পাবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।